আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পাশ করেছো তোমরা ক খ গ 3টা ইউনিটে তোমাদের জন্য অনলাইনে বিভাগ পছন্দক্রম সহ ভর্তি আবেদনের নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সো এই ভিডিওতে বলে দিব তোমরা কিভাবে ঘরে বসে নিজের আবেদন নিজেই করতে পারবা, ফোনের মাধ্যমেও করতে পারবা তুমি চাইলে, আবার তুমি যদি চাও তুমি কিন্তু বাইরে গিয়ে দোকান থেকেও করতে পারো, তো দোকান থেকেও করতে পারো তোমাদের ইচ্ছা। সো এই ভিডিওতে তোমরা জেনে নাও আসলে কিভাবে তোমরা নিজেরাই আবেদন করতে পারবে এবং খুঁটিনাটি সব কিছু ইনশাল্লাহ ভাইয়া বলে দেওয়ার চেষ্টা করব। যারা সবাই নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবা। দেখো, অনলাইনে বিভাগ পছন্দক্রম সহ ভর্তির আবেদনের নির্দেশিকা 2023-2024 শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত 24টি পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগ পছন্দক্রম প্রদান সহ ভর্তি আবেদন গুচ্ছের যে ওয়েবসাইট আছে তোমরা জানো, সেই ওয়েবসাইটের মাধ্যমে 20/5/2024 তারিখ দুপুর 12টা হতে 28/5/2024 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুযায়ী কোনো আবেদনকারী তার ভর্তিযোগ্য বিভাগের জন্য বিবেচিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন ফি হচ্ছে 500 টাকা। তার মানে একটা বিশ্ববিদ্যালয়ে 500 টাকা লাগলে তুমি দুইটায় আবেদন করলে 1000 টাকা। বিশেষায়িত বিষয়সমূহ যেমন চারুকলা, সঙ্গীত, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয় আলোচনা করে আলাদা করে আবেদনের প্রয়োজন নাই। বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে আবেদন সম্পন্ন হবে। সেক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের আবেদন ফি হিসাবে 300 টাকা যুক্ত করতে হবে। বিশেষায়িত বিষয়গুলোর পরীক্ষার তারিখ সহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। তোমরা জানো বিশেষায়িত যে বিষয়গুলো আছে সেগুলোর কিন্তু পরীক্ষা তারিখ সব আলাদা আলাদা ইউনিভার্সিটি ওয়াইজ প্রদান করা হবে। যাই হোক, এখন দেখো, প্রথমে তোমরা যেটা করবা আবেদন প্রক্রিয়ার জন্য তোমাকে জিএসটি অ্যাডমিশন মানে গুচ্ছের যে ওয়েবসাইট আছে সেখানে যাবা, তারপরে তোমার স্টুডেন্ট আইডি সেটা দিবা। স্টুডেন্ট আইডি দিয়ে তুমি যদি লগ ইন করলে তোমার যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো শো করবে, তোমার এইচএসসি, এসএসসি, জিপিএ শো করবে। এরপরে তোমার গুচ্ছে তুমি কত পেয়েছো এখানে সব কিছু শো করবে, এক নজর দেখে নিবা। তারপরে কোটার তথ্য চাইবে তোমার কাছে। কোটার তথ্য যেটা আছে সেটা তোমার চাইবে। কোটার তথ্যের ক্ষেত্রে তোমরা অনেকে বলেছিলে কোটা আসলে যাদের আছে তারা কিন্তু সবাই কোটা মাস্ট এইবার তোমাকে এখানে দিতে হবে, এবং কোটার ক্ষেত্রে যে প্রয়োজনীয় কাগজপত্রাদি আছে সেগুলো তোমাকে কিন্তু রেডি রাখতে হবে। সো কোটার ডকুমেন্ট যদি তুমি না দেখাইতে পারো তাহলে কিন্তু কোটার জন্য নির্বাচিত হবে না। 2 নম্বরে দেখো, যোগ্য প্রার্থীর স্টুডেন্ট প্যানেলের নিচের অংশে বিভাগ বা সাবজেক্ট পছন্দক্রম, কোটা এবং বিভাগ পছন্দক্রম সম্পর্কিত বাটনসমূহ প্রদর্শিত হবে। ভিউ এলিজেবল সাবজেক্ট বাটনে ক্লিক করে প্রার্থী জিএসটি বিশ্ববিদ্যালয় সমূহে আবেদনের যোগ্য বিভাগের তালিকা দেখতে পাবা। সো তুমি কিন্তু নিজেই দেখতে পারবা তুমি কোন বিশ্ববিদ্যালয়ে কয়টা সাবজেক্টের জন্য তুমি সেখানে এলিজেবল হয়েছো। তোমার যে বিশ্ববিদ্যালয় ওয়াইজ যে কন্ডিশনগুলো থাকে, শর্ত থাকে, কোনো বিশ্ববিদ্যালয়ের শর্ত নাই। সো সব কিছু তোমার বিবেচনা করেই কিন্তু তোমার এলিজেবল সাবজেক্ট লিস্টগুলো শো করবে। অ্যাড অর আপডেট কোটা বাটনে ক্লিক করে প্রার্থী কোটা তথ্য প্রদান বা আপডেট করতে পারবে। অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে প্রার্থী বিভাগ, সাবজেক্ট পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবে। ভিউ চয়েস লিস্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ, সাবজেক্ট পছন্দক্রম দেখতে পারবে। প্রিন্ট চয়েস লিস্ট বাটনে ক্লিক করে প্রার্থী বিল পরিশোধের মাধ্যমে সম্পন্ন করা সর্বশেষ বিভাগ, সাবজেক্ট পছন্দক্রমের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে। সো যাই হোক, এবার আসো কোটা তথ্য প্রদান ও আপডেটকরণের ক্ষেত্রে দেখো, স্টুডেন্ট প্যানেলের অ্যাড অর আপডেট কোটা বাটনে ক্লিক করে প্রার্থীর কোটার তথ্য প্রদান আপডেট করতে পারবে। কোটা সংক্রান্ত তথ্য এখানে বলেছে, দেখো আপনি যদি কোটার জন্য বিবেচিত হতে চান তবে যে কোটায় আবেদন করতে চান তার পাশে অ্যাড কোটাতে ক্লিক করে সংশ্লিষ্ট তথ্য প্রদান করুন এবং সংশ্লিষ্ট কাগজপত্রের স্ক্যান কপি সর্বোচ্চ 2 মেগাবাইট একটি পিডিএফ ফাইল অথবা জেপিজি ফাইলের মাধ্যমে আপলোড করুন। তার মানে হচ্ছে তোমার কোটার জন্য যে সার্টিফিকেটগুলো আছে, কোটার যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তুমি ছবি তুলবে, ছবি তুলে তোমাকে সেগুলোকে পিডিএফ ফাইল করতে হবে, অথবা জেপিজি ফাইল ফরম্যাটেও যদি তুমি করো তাহলে সর্বোচ্চ 2 এমবি করতে হবে। তারপর তোমাকে এখানে কিন্তু আপডেট করতে হবে তারপরে। সো এরপরে দেখো, তোমরা 2 নম্বরে বলছে প্রার্থী যে কোটার জন্য যোগ্য সেই কোটার পাশে অ্যাড কোটা বাটনে ক্লিক করে উক্ত কোটার যোগ্য হওয়ার প্রমাণপত্র একটি পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করে কোটা তথ্য প্রদান করতে হবে। মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের ক্ষেত্রে পিতা মাতার সঙ্গে মুক্তিযোদ্ধার নানা নানি দাদা দাদির সম্পর্কের প্রয়োজনীয় প্রমাণপত্রের পিতামাতার এনআইডি, জন্ম নিবন্ধনপত্র ইত্যাদি কপি একই পিডিএফের মাধ্যমে প্রদান করতে হবে। এরপরে দেখো, এই যে কোটা সংক্রান্ত তথ্যের এখানে আসবা তোমরা, চুজে ফাইল লেখা আছে এখানে দেখতেই পাচ্ছ, তুমি যে কোটা সেটা দিয়ে দিবা। তারপর তোমার যে ফাইলটা যেটা বলেছি যে তোমার কোটার যে ডকুমেন্ট সেগুলো ছবি তুলে 2 এমবির মধ্যে তুমি কিন্তু এখানে আপলোড করে দিবা। এরপরে দেখো 3 নম্বরে বলেছে প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থী একাধিক কোটার জন্য আবেদন করতে পারে। কারো দেখা গেছে যে 2টা কোটা থাকতে পারে, সে উপজাতি কোঠা, আবার দেখা গেছে মুক্তিযোদ্ধা কোঠা, সো এরকম থাকতেই পারে।
সো একাধিক কোটার জন্য তুমি কিন্তু চাইলে আবেদন করতে পারবা। এরপরে দেখো বিভাগ পছন্দক্রম প্রদান ও আপডেটকরণ স্টুডেন্ট প্যানেলের অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস বাটনে ক্লিক করে নিম্নের সাবজেক্ট চয়েস প্যানেলের মাধ্যমে প্রার্থী বিভাগ ও সাবজেক্ট পছন্দক্রম প্রদান ও পরিবর্তন করতে পারবে। এই প্যানেলের বাম দিকে প্রার্থীর রিলিজেবল সাবজেক্টস লিস্টে বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রার্থীর আবেদনযোগ্য বিভাগের তালিকা প্রদর্শিত হবে এবং ডান দিকে প্রার্থীর নির্বাচনকৃত বিভাগসমূহের পছন্দক্রম অনুযায়ী প্রদর্শিত হবে। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সাবজেক্ট চয়েস আছে, তুমি এখান থেকে যেটা চয়েস করতে চাও জাস্ট সেটার উপরে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু তোমারটা ডান পাশে চলে আসবে। পেয়েবল ইউনিভার্সিটিস, প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য হচ্ছে 500 টাকা। পেয়েবল ফর প্র্যাকটিক্যাল যেটা বলেছি বিশেষায়িত ইউনিটের জন্য যে ব্যবহারিক সেটা যদি থাকে তার জন্য 300 টাকা পূরণ করতে হবে। তারপরে তোমার দুইটা মিলে সাব টোটাল আসবে। আর তুমি যদি শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আবেদন করো তোমার 500 টাকায় লাগবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া আমি যদি একটা ইউনিভার্সিটি আবেদন করি সেখানে আমি যদি নিজের ইউনিট সহ বিভাগ পরিবর্তনের ইউনিট দিতে চাই আমাকে কি আলাদা পেমেন্ট করতে হবে বা আলাদা অ্যাপ্লাই করতে হবে? বিষয়টা এরকম না। তুমি ধরো তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে চাও, ধরো তুমি সাস্টে আবেদন করতে চাও, তুমি সায়েন্স থেকে সাস্টে আবেদন করতে চাইলে তুমি সায়েন্সের সকল সাবজেক্ট দিতে পারবা, মানে তোমার এ ইউনিটের সকল সাবজেক্ট চয়েস দিতে পারবা, বি ইউনিটের সাবজেক্টেও তুমি চয়েস দিতে পারবা, সি ইউনিটের সাবজেক্টও তুমি চয়েস দিতে পারবা। তার মানে তুমি 500 টাকা দিয়ে যে ইউনিভার্সিটিতে আবেদন করো সেই ইউনিভার্সিটির 3টা ইউনিটেরই সব সাবজেক্ট যেগুলোর জন্য তুমি এলিজেবল সবগুলোই তুমি সাবজেক্ট চয়েস লিস্টে দিতে পারবা। এবার আসো এলিজেবল সাবজেক্ট লিস্টে প্রদর্শিত সাবজেক্ট সমূহের প্রতিটি ডান পাশের বাটনে ক্লিক করে নির্বাচনকৃত বিভাগকে প্রার্থীর পছন্দক্রমে যুক্ত করতে পারবেন। যেটা বললাম উপরে সাবজেক্ট চয়েস লিস্টের পাশে যে অ্যারো চিহ্নটা আছে সেগুলোতে ক্লিক করলেই অটোমেটিক সাবজেক্ট চয়েস হিসেবে সিলেক্ট হয়ে যাবে। উল্লেখ্য যে সর্বশেষ নির্বাচনকৃত বিভাগ পছন্দক্রমের সর্বনিম্নে যুক্ত হবে। এলিজেবল সাবজেক্ট লিস্টে প্রদর্শিত সাবজেক্ট সমূহের প্রতিটি ডান পাশের যে বাটনটা আছে এরকম সেই বাটনে ক্লিক করে নির্বাচনকৃত সাবজেক্টটির ক্রমমান প্রদান করে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টের নির্ধারিত ক্রমে যুক্ত করতে পারবেন। এরপরে দেখো স্টুডেন্ট লগ ইন, এখানে দেখো সাবজেক্ট লেখা আছে, ধরো একটা সাবজেক্ট দেওয়া আছে, তারপরে নিচে দেওয়া আছে অ্যাড পজিশন এরকম দেওয়া আছে। তারপরে দেখো 4 নাম্বার সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টে প্রদানকৃত সাবজেক্ট সমূহের প্রতিটির ডান পাশে এইরকম একটা বাটন থাকবে, সেই একটি সাবমেনু বাটন প্রদর্শিত হবে, সেখানে ক্লিক করলে তোমার সিলেক্টেড সাবজেক্ট লিস্টগুলো চলে আসবে টোটাল। আর যদি তুমি 3টে ইউনিভার্সিটিতে করো সেখানে 1500 টাকা দেখাবে। তারপরে হচ্ছে তোমার এখানে দেখো তুমি সাস্টে আবেদন করছে, জেএনইউ আবেদন করছে, বিআরইউআর আবেদন করছে, ধরো এইরকম আবেদন চয়েস লিস্ট দিল, তার জন্য 1500 টাকা 3টে ইউনিভার্সিটির। সাবমেনুর চেঞ্জ সিরিয়াল বাটনে ক্লিক করে নির্ধারিত সাবজেক্টটির ইস্পিত ক্রমমান প্রদান করে প্রার্থী ওই সাবজেক্টের পছন্দক্রম পরিবর্তন করতে পারে। তুমি যদি মনে করো সাবজেক্ট 1, 2, 3, 4 যে সাবজেক্টগুলো দিয়েছো আবার রিঅ্যারেঞ্জ করতে চাও সেটাও কিন্তু করতে পারবে, একদম ইজি আছে। সাব মেনুর রিমুভ বাটন ক্লিক করে, এগুলা নাই বললাম, যেটা বলার ছিল তোমরা কিন্তু বুঝেই গিয়েছো কীভাবে করতে হবে বাকি সব কিছু। এরপরে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টের অংশে এখানে পেমেন্টটা তোমরা কীভাবে করবা দেখো। পেমেন্টের ক্ষেত্রে বলেছে যখন তোমাদের মেক পেমেন্ট বাটনে ক্লিক করে প্রদর্শিত পেজে তার প্রার্থী তার পছন্দক্রম নিশ্চিত করার পরে কমপ্লিট পেমেন্ট বাটনে ক্লিক করে নির্ধারিত সকল ফি প্রদান করে সাবজেক্ট পছন্দক্রম সহ ভর্তি আবেদন সম্পন্ন করতে পারবে। এখন তোমার এখানে সব কিছু যখন দেখাবে ঠিক মতো, দেখো এখানে সাবজেক্ট চয়েস লিস্ট সব কিছু দেওয়া শেষ, মেক পেমেন্টে ক্লিক করছে। তারপরে দেখো সাবজেক্ট পছন্দক্রম আপডেট, যদি মনে করো প্রার্থীগণ প্রয়োজন বোধে নির্ধারিত ফি প্রদান করে বিভাগ পছন্দক্রম সহ নতুন আবেদন সম্পন্ন করার পরেও শেষ তারিখ পর্যন্ত বিভাগ পছন্দক্রম করা যাবে। ধরো তুমি আজকে আবেদন করলা কিন্তু তোমার মনে হইতেছে যে তোমার সাবজেক্ট চয়েস ভুল হয়েছে, তুমি আবার পরিবর্তন করতে চাও, সেটাও তুমি করতে পারবা। কতদিন করতে পারবা? সেটা হচ্ছে তোমার গুচ্ছের আবেদন যেদিন শেষ হবে সেই দিনের আগ পর্যন্ত তুমি কিন্তু যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার সাবজেক্টের চয়েস লিস্ট পছন্দক্রমটা চেঞ্জ করতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি চাইলে কোনোটা অ্যাড করতে পারবা, কোনোটা বাদ দিতে পারবা, নতুন বিশ্ববিদ্যালয়ে অ্যাড করতে পারবা, চাইলে আবার বিয়োগও করতে পারবা, সব কিছু। সেক্ষেত্রে প্রার্থীকে পুনরায় জিএসটিতে লগ ইন করে নিজের যে আপডেট সাবজেক্ট চয়েস বাটন আছে সেটাতে ক্লিক করে সাবজেক্ট চয়েস প্যানেলে প্রবেশ করতে হবে এবং বিভাগ পছন্দক্রম সংশোধন করতে হবে। এরপর প্রার্থীকে সিলেক্টেড সাবজেক্ট চয়েস লিস্টের উপরের অংশের বাটন ব্যবহার করে ক্লিক করে বিভাগ পছন্দক্রম আপডেট করে দিতে হবে। এইখানে দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে বাকি সব কিছু এখানে বলাই আছে। বিশেষ দ্রষ্টব্য বলেছে বিভাগ পছন্দক্রম প্রদান সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার পরেও সংশ্লিষ্ট বিল নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। সো তোমাদের যে টাকা প্রদানের যে ডেট, সেই আবেদনের ফিটা কিন্তু তোমাদের আবেদনের যে সময়সীমা তার মধ্যেই কিন্তু তোমাকে পূরণ করতে হবে, মানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করলে তোমার কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। সো এই হচ্ছে তোমাদের গুচ্ছে কীভাবে তোমরা আবেদন করতে পারবা নিজেরা, সব কিছু ভাইয়া বিস্তারিত এই ডকুমেন্টসে বলে দিলাম। আর এটার জন্য একটা স্পেশাল ভিডিও ডেমো আকারে কিন্তু দেয়া আছে তোমাদের গুচ্ছের যে ওয়েবসাইট, সেখানে কিন্তু তোমরা কিন্তু সেটা দেখলেও কিন্তু অনেকটা ক্লিয়ার ধারণা পাবা।
ভাইয়ের কাছে আসলে কারো রোল নাই, না হলে যখন অ্যাপ্লাই শুরু হতো তাহলে একটা অ্যাপ্লাই করে তোমাদেরকে হয়তো বা ডেমো ভিডিও দিতে পারতাম। সো যাই হোক, সবাই আবেদন করো তোমাদের যার যার মতো করে, যে কয়টা ইউনিভার্সিটি পারো। টাকার সমস্যা না হলে তুমি যদি মোটামুটি এ ইউনিটের ক্ষেত্রে যদি পাসও করে থাকো তাহলে তোমার উচিত ট্রাই করা। আর বাকি বিসি ইউনিটের কাটমার্ক নিয়ে ভাই অলরেডি ভিডিও দিয়েছিলাম, সেখান থেকেও তোমরা কিন্তু নিতে পারো। আর কারো কথায় কান না দিয়ে, আসলে যদি টাকার সমস্যা না থাকে, তোমার যদি মনে হয় আবেদন করা উচিত, ভাই আবেদন করো। কারণ বলা যায় না শেষ পর্যন্ত কী হইতে পারে, অনেক অনেক কথাই বলবে। সো যাই হোক, আজকে আর ভিডিও বাড়াবো না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।